হে হাই এভরিওয়ান, আমি পূজা, তোমাদের মেকআপ আর্টিস্ট। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। সো আজকে আমার দুটো ব্রাইডাল ওয়ার্ক রয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করি। দেখতেই পাচ্ছ সকাল সকাল ব্রাইডের বাড়ি পৌঁছে গেছি। ফার্স্ট লোকেশন আমার নকশাল বাড়িতে। আমি সকাল সকাল চলে আসছি, সকাল সকাল ঠিক না, আমি 11:30টায় পৌঁছে গেছি তার বাড়িতে, যেহেতু টাইম ছিল 12টায় তাকে ধরবো। বাট এত লেট করেছে আমার ব্রাইড যে বলার বাইরে। প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পর সে রুমে আসে। আমি যেহেতু আমার মানে হেল্পার নেই, সো আমাকে একা একাই সব কাজটা করতে হয়। তার জন্য একটু সব ব্রাইডকেই আমি বলি আমাকে মিনিমাম 3 ঘন্টা দিও। 3 ঘন্টা লাগে না আমার, তাও মানে একটা সাপোজ অনেক সময় দেরি হয়ে যায়, আগের থেকে বলে রাখা ভালো। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ওকে সাজিয়ে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল ও। সেটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। দেন তাড়াতাড়ি করে আমি তাড়াহুড়া করে আমি বেরিয়ে যাই দেবীগঞ্জের উদ্দেশ্যে। নকশাল থেকে দেবীগঞ্জ প্রায় 1 ঘন্টার দূরত্ব, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অনেক সময় লেগে যায় রাস্তা খারাপ দেখে। তো আমার মানে একটা টেনশন হচ্ছিলো, তার মধ্যে ব্রাইড আমাকে ফোন করেই যাচ্ছে কখন আসবে, কখন রওনা দিবে। যাই হোক, ফাইনালি আমি ওর বাড়ি পৌঁছে গেছি। খুব শান্তি লাগলো যখন সেকেন্ড ক্লায়েন্টের বাড়ি পৌঁছাই, তখন অনেকটা রিল্যাক্স লাগে যে হ্যাঁ চলে এসেছি ফাইনালি। রুমে গিয়ে যখন ব্রাইডকে দেখেই আমার মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ ওর পুরো স্কিনটা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। ও 12 বেজিয়ে রেখেছিল স্কিনটার, কারণ আগের দিন ও মেকআপ করেছিল, সেই মেকআপ ওয়াইপস দিয়ে তুলতে গিয়ে এমন ঘষেছে স্কিনটা একদম খারাপ হয়ে গেছিলো। যাই হোক, সেটাকে ম্যানেজ করে খুব সুন্দর একটা লুক এসছে। তোমরা জানিও ওকে কেমন লাগছে, আর আজকের দুটো মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো আমার, সবাই ভালো থেকো।